শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা যেখানে আছো তোমাদেরকে অনেক স্বাগতম। ইমন স্যার রামপুর হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাস। আমরা আজকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছো তাদের গণিত বিষয়ে সপ্তম অধ্যায় সেট সম্পর্কে আলোচনা করব। আসলে সেট আমরা মোটামুটি 8, 9, 10 তিন ক্লাসে আমাদের সেট আছে। আমরা সেটটা একটু ভালো করে গুরুত্ব সহকারে যদি করতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে জানবো আসলে সেটটা কী জিনিস। তোমরা সম্ভবত যেহেতু এইটে পড়ো, তোমরা সেট সম্পর্কে কিছু ধারণা মতো আগে পেতে পারো। আসলে সেট মানে কি? কতগুলো জিনিসের সুনির্ধারিত সংগ্রহ, এটাই আমরা সাধারণত সেট বলে থাকি। এখন কতগুলো জিনিসের সুনির্ধারিত সংগ্রহ কী বলা হয়? সেট বলা হয়। এই সেটকে প্রকাশ করতে গিয়ে আমরা ইংলিশে যে ক্যাপিটাল লেটার অক্ষরগুলো আছে সেগুলো ব্যবহার করি। যেমন এই বড় হাতের এ, বড় হাতের বি, এগুলো সেট প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কিন্তু তাদের উপাদানগুলো লিখতে আমরা সবসময় ছোটো হাতের ব্যবহার করি। তাই আবার বলতেছি, সেট প্রকাশ করতে গিয়ে বড় হাতের আর উপাদানগুলো সবসময় কী হবে? ছোটো হাতের, এবং সেখানে আমরা সবসময় দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি। এখন তোমরা অবশ্যই সেট প্রকাশের জন্য দুটো পদ্ধতি আছে, সেটা আমরা জানবো। একটা হলো সেট গঠন পদ্ধতি, আর তালিকা পদ্ধতি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর হচ্ছে গঠন পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, সেট প্রকাশের দুটো পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হচ্ছে গঠন পদ্ধতি। এখন তালিকা কোনটা? তালিকা কোনটা আমরা সেটা আগে জানবো। যে সেটের উপাদানগুলি সরাসরি উল্লেখ থাকে সেটা হলো কি? তালিকা পদ্ধতি। যেমন আমরা যদি মনে করি এই একটা সেট, তার উপাদানগুলো হচ্ছে এ, বি, সি, ডি, এখানে উপাদানগুলো সরাসরি উল্লেখ আছে, তাহলে এটা হলো কি? একটা তালিকা পদ্ধতি। অনুরূপভাবে বি একটা সেট মনে করো, বি সেটের সদস্য হচ্ছে 1, 2, 3 ইত্যাদি। এখন এখানে এ সেটের সদস্য, বি সেটের সদস্য, এ সেটের মধ্যে আছে কে? এ, বি, সি, ডি। বি সেটে আছে 1, 2, এরা যেহেতু সরাসরি উল্লেখ আছে, তাই এটা কি? তালিকা পদ্ধতি। আবার কোনো একটা সদস্য যদি ওই সেটের মধ্যে থাকে সেটাকে আমরা এলিমেন্ট বলি। যেমন ছোট হাতের এ, এই এটা এর একটা সদস্য, তাহলে এই এলিমেন্ট অফ এ, আমাদের উপর বি এলিমেন্ট অফ এ, এভাবে সি এলিমেন্ট অফ কি? এ, অর্থাৎ এই সেটে তার কোনো বিলংস টু বা উপাদান, অর্থাৎ এই সেট, এই উপাদানটা এই সেটের সদস্য, ঠিক বিটা এই সেটের একটা সদস্য। আচ্ছা, এবার অনুরূপভাবে বি সেটে যারা আছে, যেমন 1 বি সেটের একটা সদস্য, 2 বি সেটের একটা সদস্য, 3 বি সেটের একটা সদস্য। এই সেটের সদস্যের চিহ্নটা হলো এলিমেন্ট, যেটা তোমরা আগেও হয়তো জানার কথা, এখন আরও ভালো করে জেনে নাও। এবার তালিকা পদ্ধতি তাহলে কোনটা বুঝলাম। এখন আমরা শিখবো যে গঠন পদ্ধতি কোনটা। তোমরা যখন সেট গঠন পদ্ধতি, সেট আরেকটা নাম হলো গঠন পদ্ধতি। এখন সেট গঠন পদ্ধতি বলতে আমরা কী বুঝি? যে সেটের উপাদানগুলো সরাসরি উল্লেখ থাকে না, শুধু একটা বৈশিষ্ট্য লেখা থাকে কী ধরনের, সেটাই হলো কি? সেট গঠন পদ্ধতি। যেমন আমরা যদি বলি এ একটি সেট, এখন এ সেটের মধ্যে সদস্য এক্স, এ সেটের সদস্য কি? এক্স যেন এক্স এলিমেন্ট অফ এন এবং এক্স লেস দেন 10, অর্থাৎ 10-এর থেকে ছোট যারা আছে স্বাভাবিক সংখ্যা, এন মানে স্বাভাবিক সংখ্যা, এক্স এর সাথে সাথে এক্স আবার এন এর সদস্য স্বাভাবিক সংখ্যা সদস্য সেটা 10-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা জানি এন ইকুয়াল টু কি? 1, 2, 3, 4, 5, এগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার ভিতরে আবার 10-এর থেকে ছোট হওয়া লাগবে। সুতরাং আমরা বলতে পারি এর সেটকে যদি আমরা, এটা হলো গঠন পদ্ধতি, কিন্তু যদি একে তালিকা পদ্ধতি নেই, তাহলে আমরা লিখবো কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 10-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা যারা, তারা এই সেটের কি? সদস্য। এখন দেখো এখানে সরাসরি কিন্তু উল্লেখ নাই, অথচ এখানে সরাসরি উল্লেখ হয়ে গেছে। তাহলে এটা হলো তালিকা, এটা হলো গঠন পদ্ধতি, আর এটা হলো তালিকা পদ্ধতি। তাহলে আমরা জানলাম কি? সেট প্রকাশের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি? গঠন পদ্ধতি। এবার আমরা জানবো সেটের প্রকারভেদ, অর্থাৎ সেটটা অনেক ধরনের আছে। আমরা এই সেটের প্রকারভেদ অর্থাৎ কী কোনটা কী ধরনের সেটগুলো আছে তোমাদের বইতে, আমরা সেগুলো একটু আলোচনা করবো। তোমাদের প্রথমে তোমাদের বইতে আছে সসীম সেট। সসীম সেট
এখন সসীম বলতে তোমরা যেটা সীমিত, অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা কি নির্দিষ্টতা আছে সেইটাই হবে কি সসীম সেট। যেমন এ সমান ABCD যদি আমরা বলি, তাহলে এ সেটের মধ্যে যারা আছে এটা নির্দিষ্ট আছে, কে কে আছে, ABCD, চারটা উপাদান আছে এই সেট, তাহলে এটা কি সসীম সেট, যেহেতু সেটের সদস্য সংখ্যা এখানে সীমিত। আর যদি অসীম হতো তাহলে সেটাকে আমরা বলবো অসীম সেট। যেমন অসীম সেট, যে সেটের সদস্য সংখ্যা কি সীমিত নয় সেটা হলো অসীম সেট। যেমন অসীম সেটের বেলা আমরা যে একটা উদাহরণ B = 1 2 3 এরপর ডট দিলাম, তার মানে কি এরপরে অনেক হতে পারে, অর্থাৎ অসীম। সেই জন্য আমরা বলবো যে সেটের সদস্য সংখ্যা কি নির্দিষ্ট না, সসীম অর্থাৎ অসীম, অর্থাৎ অনেক, যেখানে শেষ নাই, সেটা হলো কি অসীম সেট। এবার আমরা ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই সেটাকে আমরা কি বলতে পারবো, ফাঁকা সেট। ফাঁকা সবাই বুঝে নেওয়া পারো, ফাঁকা সেট, ফাঁকা সেট অর্থাৎ যে সেটের মধ্যে কোনো কি নেই, উপাদান নেই, সেটা হলো ফাঁকা সেট। এটাকে আমরা সাধারণত এভাবে প্রকাশ করতে পারি অথবা এইভাবে প্রকাশ করতে পারি। তবে তোমরা একটু খেয়াল করো, মনে করো যে এ একটা সেট, হ্যাঁ, এখানে আছে ধরো 1 2 3, আবার বি একটা সেট যেখানে আছে ধরো 1 2 3 4 5 6। এখন যদি আমরা এ ইন্টারসেকশন বি বলি, অর্থাৎ 1 2 3, এখন ইন্টারসেকশন দাও 4 5 6, এই চিহ্নটাকে বলা হয় ইন্টারসেকশন। অর্থাৎ এই চিহ্ন যখন থাকবে দুটো সেটের মাঝে, তখন আমরা কমন উপাদান নিতে হবে। তো যেহেতু কমন উপাদান নেই, তখন আমরা বলবো এটা ফাঁকা সেট, এবং সেই ফাঁকাটা আমরা এইভাবে লিখবো অথবা আমরা লিখবো এইভাবে। অর্থাৎ এই সেটটাকে, অর্থাৎ এই ফাঁকা সেটটাকে বোঝানোর জন্য, এই ফাঁকা সেটকে বোঝানোর জন্য সারের কথা লিখেছি। এখানে তোমরা ভালো করে খেয়াল করো, দুটো সেটের মাধ্যমে কোনো উপাদান থাকবে না, বা যে সেটের কোনো উপাদান নেই সেটা হলো ফাঁকা সেট। এভাবে আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা আরও করতে পারি। যেমন ধরো আরেকটা আছে বিয়োগ সেট, একটা সেটের নাম কি বলা যায়, বিয়োগ সেট বলা যায়। যেমন এ একটা সেট যেখানে আছে 1 2 3, আবার বি আরেকটা সেট যেখানে আছে যে 2 3 4। এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ সেট আর কি, a মাইনাস বি, তাহলে হবে 1 2 3 -2 3 4। সেক্ষেত্রে বলতে তোমরা খেয়াল করো, এ সেট থেকে বি সেট আমার বিয়োগ করতে হবে। এখন এই বিয়োগ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 2 উপাদানটা এটা এখানেও আছে, অর্থাৎ বি সেটের মধ্যে আছে, আবার 3 এটা এ সেটের মধ্যে আছে, বি সেটের মধ্যে। যে দুটো কমন উপাদান তারা, হ্যাঁ, প্রথম সেট থেকে আর দ্বিতীয় সেট থেকে দুটো কমন উপাদান তারা বাদ যাবে। তাহলে যা হবে প্রথম সেটের ভিতরে যে সংখ্যাটি থাকবে সেটি হলো তোমার নির্ণয় আনসার। অর্থাৎ এখানে যদিও বি সেটের মধ্যে একটা 4 বাড়তি উপাদান আছে, এটা কিন্তু এখানে নাই, সুতরাং ওই পোর্টে এখানে আসবে না। আমরা আবার বলবো এ সেট থেকে বি সেট বিয়োগ করতে গিয়ে এ সেটের মধ্যে যারা থেকে যাবে তারাই হবে কি আমাদের বিয়োগ সেট। এবার আমরা জানবো যে সংযোগ সেট কোনটাকে বলা হয়। সংযোগ সেট, সংযোগ সেট আমরা সেটা শিখব। মনে করো এ একটা সেট, সেখানে লেখা আছে এ বি সি, আবার বি একটা সেট আছে সেখানে বি সি ডি লেখা আছে। এখন এ সংযোগ বি অর্থাৎ ইউনিয়ন বি বলা যায়, এখানে বলা যাবে এ বি সি ইউনিয়ন বি, বি মানে হচ্ছে বি সি ডি। এখন ইউনিয়ন থাকার কারণে, সংযোগ থাকার কারণে দুটো সেটের মধ্যে যারা আছে, টোটাল উপাদান যারা আছে কমন এবং আনকমন মিলিয়ে তাদের সবগুলো সদস্য এখানে লিখতে হবে না। তাহলে কি হলো, এ বি সি ডি হলো, অর্থাৎ এ ইউনিয়ন বি আমরা পেলাম এ বি সি ডি, এটা হলো সংযোগ সেট। কিন্তু সেটা যদি আমরা সংযোগের পরে যদি ছেদ সেট বলি, ছেদ সেট অথবা এটা বলে ইন্টারসেকশন, ইন্টারসেকশন, তাহলে হবে মনে করো এ একটা সেট এখানে আছে যে বি সি ডি, হ্যাঁ, আবার বি আর একটা সেট সেখানে আছে সি ডি এফ। এখন যদি আমরা ইন্টারসেকশন লিখি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি যেটাকে আমরা ছেদ বলি, সেখানে আমরা লিখব বি সি ডি ইন্টারসেকশন বি, সেখানে হচ্ছে সি ডি এফ। এখন শিক্ষার্থী বলতে এখন দেখো এই চিহ্নটা দেখলে বুঝতে হবে যে এখানে কোনো কমন উপাদান আছে কিনা, অর্থাৎ দোনো সেটের মধ্যে আছে এমন কারা কারা আছে। যেমন আমরা কি করছি, সি আছে, এখানেও সি আছে, এখানে ডি আছে, এখানেও ডি আছে, তাহলে কমন আছে আমাদের সি এবং ডি। এই কমন উপাদান হলো এই ইন্টারসেকশন বি, অর্থাৎ দ্বিতীয় সেটের মাধ্যমে কমন যে উপাদানগুলো সেই উপাদানগুলো নিয়ে হচ্ছে কি ছেদ সেট বা ইন্টারসেকশন। এবার আমরা উপসেটটা কি,
উপসেট, হ্যাঁ এটা তোমরা একটু ভালো করে বোঝা দরকার। উপসেট ধরে নাও এ একটা সেট যেখানে সদস্য আছে আমার এই, এখন একটা সেটের সদস্য নিই, একটা সেটের কিছু কিছু সদস্য নিই বা একটা সেটের সকল সদস্য নিয়ে নতুন করে যে সেট তৈরি করা যায় সেটা হলো কি উপসেট। অর্থাৎ একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় তারাই হলো কি উপসেট। যেমন এখানে আমরা যে কী কী সেট বের করতে পারি সেটাকে লিখতে হবে এইভাবে, পি পাওয়ার সেট বা উপসেট। সেখানে প্রথম হবে এ, তারপর হবে একটা করে প্রথম, তারপর দুইটা করে, তারপরে আর হয় না যেহেতু ফাঁকা লিখলাম। তাহলে বোঝা গেল যে একটা, দুইটা, তিন, চারটে উপাদান আসবে। তাহলে আমরা শিখলাম কি একটা সেট থেকে যতগুলো সেট তৈরি করা যায় নতুন করে সেই সেটগুলো হচ্ছে কি উপসেট। হ্যাঁ, এবং এই উপসেটের সদস্য সংখ্যা একটা সূত্র আছে 2 টু দি পাওয়ার n, তার মানে n হচ্ছে উপাদান সংখ্যা। তো আমরা দেখি n এর জায়গায় এখানে কত আছে, দুইটা উপাদান, তাহলে দুই গুণ কত 4, অর্থাৎ 4টে উপসেট হবে না। এখন আমরা দেখি ঠিক আছে কিনা, 1 2 3 4। শিক্ষার্থী বন্ধুরা তাহলে বুঝতে পারছো দুইটা উপাদান হলে কয়টা হয়, 4টা। অনুরূপভাবে যদি এখানে 3টা হতো, n হয় 3টা হয়, তাহলে হবে কয়টা, 8টা। আমরা এরকম একটা সেট দেখবো যে 8টা আসলে হয় না। দেখো সবাই, যদি আমরা লিখি সি সমান 1 2 3, তাহলে পাওয়ার সেট কয়টা হচ্ছে, 8টা হচ্ছে কি না। প্রথমে আমরা একটা করে সদস্য নেব, 1 2 3, তারপর নিব আমরা দুইটা করে, যেমন 1 2, তারপর নিব 2 3, তারপরে 1 3, তারপরে 1 2 3, তারপর হবে কি ফাঁকা। অর্থাৎ এখন আমরা দেখবো যে আমাদের 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 and 8, অর্থাৎ 8টা উপসেট আমাদের হয়ে গেল। তাহলে বোঝা গেল একটা সেট থেকে যতগুলো নতুন সেট তৈরি হয় তারাই হচ্ছে কি ওই প্রথম সেটের উপসেট। আর সার্বিক সেট যেটা, এটা একটু অত্যধিক বুঝতে কষ্ট হবে। সার্বিক সেট মানে কি, কতগুলো সেট যখন একটা সেট থেকে আসে এই সবগুলো সেট হচ্ছে মিলে সার্বিক সেট। আবার বলতেছি, কতগুলো উপসেট যখন একটা সেট থেকে আসে তাহলে যে সেট থেকে আসবে তারা এই সবগুলো মিলে যে সেট থেকে আসে ওটা হলো কি সার্বিক সেট। যেমন সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করে, ধরো ইউ একটা সার্বিক সেটের চিহ্ন, ইউ সমান ধরো এ বি সি ডি ই এফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্বিক সেটে কে কে আছে, এ আছে, বি আছে, সি আছে। কিন্তু এদের থেকে আবার আমরা যদি এ একটা সেট নিয়ে যাই, সেটা হলো ধরো এ বি ডি, বি একটা সেট নেই, সেটা হলো ধরো সি ডি ই। আবার যদি সি একটা সেট নেই, সেটা হলো সি ডি ই এফ। এখন এই সবাই দেখো, এই সবাই কিন্তু এই সেটের সদস্য। তাহলে এই সবগুলো সেট থেকে যে এই সেট থেকে আসছে, যে সেট থেকে আসছে ওই মূল সেটটা হলো সার্বিক সেট। তাহলে কতগুলো উপসেট যখন একটা সেট থেকে আসে তাহলে যে সেট থেকে আসে ওটা হচ্ছে কি সবার জন্য, এটা হলো সার্বিক সেট। এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা আমাদের পূরক সেট। এখন এই পূরক সেট নিয়ে অনেকে একটু অসুবিধা আছে, অনেকে ক্লিয়ার আমরা দিতে পারছি না। আসলে পূরক সেট ইংলিশে বলা হয় কমপ্লিমেন্ট সেট, যেটাকে আমরা এই ডট, যেমন এই একটা সেট এখানে এইভাবে লিখি, তখন আমরা ইউনিভার্সাল মাইনাস সেট। অর্থাৎ একটা সেট থেকে যদি এরকম একটা ইউনিভার্সাল সেট হয় যেখানে মনে করো মাঝখানে একটা এই দিবা আর এখানে পুরো সেট, পুরো সেটটা হলো তোমার ইউনিভার্সাল, পুরো সেটটা হলো তোমার ইউনিভার্সাল। এর থেকে আমরা এই একমাত্র এর উপাদানগুলো বাদ দেবো। তাহলে এই উপাদানগুলো বাদ দিলে ইউ মাইনাস এ হচ্ছে, এবং এটি হচ্ছে তোমার পুরো সেট। তাহলে একটা সার্বিক সেট থেকে তার একটা উপসেট যখন বাদ যাবে বাকি যারা থাকবে এরাই হলো কি পূরক সেট, যেটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, কখনো আবার সি দিয়ে বসে, যেমন এসি, এ লেখা সি, অর্থাৎ এসি দ্বারা যেটা বোঝায়, অথবা অবলিক দিল ডট দিল সেটা বোঝায়, অর্থাৎ ইউনিভার্সাল মাইনাস এ বিতে এভাবে আমরা লিখবো। তাহলে ইউনিভার্সাল, যেমন আমরা যদি ইউনিভার্সালের সদস্য ধরি 1 2 3 ধরি, 1 2 3 4 5 6 এবং করি, আবার মাইনাস এর একটা উপাদান যদি আমরা ধরি 1 3 5, তাহলে বুঝে যাবে যে এখানে যারা থেকে যাচ্ছে 1 বাদ যাচ্ছে, 3ও বাদ যাচ্ছে, 5ও বাদ যাচ্ছে, তাহলে থাকছে কি 2 4 6। তাহলে এই পুরো সেটের মানটা হলো, অর্থাৎ এই এসি বা এই ডট হলো 2 4 6। তাহলে বোঝা গেল একটা পুরো সার্বিক সেট থেকে তার একটা উপসেট বা একটা সেট যখন বাদ যায় বাকিটা হচ্ছে কি পুরো সেট। এবার আমরা জানবো যে সেট নিয়ে মোটামুটি ছেদ সেট যদিও সেটা আমরা বলেছি। এখন আমরা দেখবো যে নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ দুইটা সেটের মাঝে যখন কোনো সাধারণ উপাদান থাকবে না তখনই আমরা সেটা কি বলবো
আর সেখানে আমরা ফাঁকা সেট পাবো, আর যখনই ফাঁকা সেট পাবো তখন ওই দুটো সেটকে বলা হয় নিচ্ছেদ সেট। আবার বলতেছি শিক্ষার্থীরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেট, এটা হলো নিচ্ছেদ। শব্দটা হচ্ছে কি নিচ্ছেদ। সেট। আচ্ছা, নিচ্ছেদ সেট আমরা এভাবে বুঝবো, ধরে নাও এ একটা সেট যেখানে আছে এ বি সি আছে, আবার বি একটা সেট যেখানে আছে ধরো ডি ই এফ আছে। এখন যদি আমরা ইন্টারসেকশন বলি বা সেখানে উপাদানগুলি এ বি সি এবং ইন্টারসেকশন বি, বি মানে হচ্ছে কি ডি ই এফ। এখন শিক্ষার্থীগুলো সহজেই চিনে থাকে, তোমরা কি বলতে পারবে? অবশ্যই কমন উপাদান আছে, কিন্তু আদৌ কি এখানে কোনো কমন উপাদান আছে? তোমরা নিশ্চয় বলবে না, নেই। তাহলে যদি নেই তাহলে আমরা ফাঁকা সেট বলবো। আর দুটো সেটের মধ্যে যখন ফাঁকা সেট এসে যাবে ইন্টারসেকশন করলে, তখন ওই সেট দুটো হবে কি নিচ্ছেদ সেট। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? সুতরাং এ ও বি পরস্পর কি নিচ্ছেদ সেট, পরস্পর নিচ্ছেদ সেট। তাহলে আমাদের কি হলো? মোটামুটি জানা হয়ে গেল যে এ ও বি এখানে কি নিচ্ছেদ সেট। তাহলে নিচ্ছেদ সেট সম্পর্কে আমরা বুঝতে পারছি সবাই, ইনশাআল্লাহ আশা রাখছি তোমরা খেয়াল করবে। এবার আমরা কি করব? দুটা সেট সম্পর্কে একটু সমস্যাগুলো আমরা দেখব। দুই একটা সেট, যেমন এখানে একটা সেট আছে এ ইকুয়াল টু 1 টা 12 নম্বর, তোমাদের মেইন বইয়ের 7 নম্বর অনুশীলনী, সেখানে 12 নম্বরের যে অঙ্কগুলো আছে এখানে আমরা দুইটা সমস্যা সমাধান করব, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তো এখানে 7 নম্বর প্রথম যে অঙ্কটি আছে এ সমান তোমার 1 2 3 বি সমান 2, এ সমান 12 নম্বর, এ সমান 1 2 3 বি সমান 2, a অর্থাৎ 2a, b সমান 2a, আর c সমান ab, c সমান হচ্ছে a কি b। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো ক a ইউনিয়ন b, a ইউনিয়ন b। এখন দেখো এর মান আমরা কত পেয়েছি? 1 2 3, b এর জন্য পেয়েছি 2a, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এখন সবাই জানো যে ইউনিয়ন থাকলে আমরা কী করি? কমন এবং আনকমন সদস্য মিলেই সবগুলো উপাদান আসে এখানে, অর্থাৎ কমনও আসবে আনকমনও আসবে। তাহলে কী লেখা যায় বলো তো? 1 2 3 a। তাহলে বুঝতে পারছো এই অঙ্কগুলো সহজ আছে, অর্থাৎ আমরা ইউনিয়ন থাকলে সেখানে কী করি? কমন এবং আনকমন উভয় উপাদানগুলো নিয়ে নিই। এবার তোমাদের খ নম্বর আছে বি ইন্টারসেকশন সি। নম্বর অঙ্কটি হচ্ছে বি ইন্টারসেকশন, এই চিহ্নটা হচ্ছে কি ইন্টারসেকশন। তাহলে প্রথমে আমি মান বসাবো। বি এর জন্য আমাদের মান আছে 2a, আর সি এর জন্য আমাদের মান আছে a b। তাহলে যেহেতু আমরা উভয়ের মাঝে যে চিহ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারসেকশন, আর যখনই আমরা ইন্টারসেকশন দেখব তখন অবশ্যই আমরা কমনকে খুঁজবো, কমন উপাদান কি আছে সেটা আমরা দেখবো। তো এখানে কমন উপাদান কি আছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে আছে এখানে আছে, অর্থাৎ সে দুই জায়গার মধ্যেই প্রেজেন্ট আছে। সুতরাং এইটা হলো কি আমাদের এখানকার সেটের হচ্ছে ইন্টারসেকশনের সদস্য। তাহলে আমরা বুঝলাম যে এই ইন্টারসেকশন জন্য আমরা কি পেলাম? এ পেলাম। এরপর যে ছোটো গ নম্বর যে অঙ্কটা আমাদের আছে সেখানে গ নম্বর যে অঙ্কটা সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন তোমরা এই ইন্টারসেকশন আগে বির মানটা বসো। তো বির মানটা হলো 2a, 2a, সির মানটা হলো অবশ্যই এ বি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি এই মানগুলি পরে বসাবো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে কাজটা আমরা আগে করতে হবে, তোমরা বুঝতেই পারছো। এখানে দুইটা সেটের মাঝে কি চিহ্ন আছে একটু খেয়াল করো সবাই, ইউনিয়ন চিহ্ন আছে। যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে তাই আমরা কমন এবং আনকমন দুটোই অবশ্যই লিখতে পারি। তাহলে 2a এবং b আসবে। এবার দেখো এ এর জন্য আমাদের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 1 2 3, 1 2 3 intersection 2a and b. So we can see here that intersection when then we have to take common members of common elements here. So we can see 2 and 3 is common and 3 অবশ্যই এখানে নেই, তাহলে শুধু আমাদের কমন আছে কি 2। তাহলে আমরা a ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কি পেয়ে গেছি? 3
টু পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই যদি খেয়াল করি জিনিসটা একবারে সহজ। আমরা প্রথমে দেখবো যে এখানে আমরা এই প্রথম ব্র্যাকেট থাকার কারণে প্রথমে এই কাজটা করতে হয়েছে। আর এই কাজটা করতে আমাদের যে ইউনিয়ন আছে, যখন ইউনিয়ন থাকে দুটো সেটের মাঝে, তখন আমরা কমন এবং আনকমন উপাদান নিয়ে নিই। এরপরে আমরা দেখছি এই সেটের মাঝে আবার এখানে ইন্টারসেকশন দেওয়া আছে। ইন্টারসেকশন যখনই আমরা দেখি তখন আমরা যেখানে কমন করে আমাদেরকে নিতে হবে। তো আমরা উভয় সেটের মধ্যে দেখতে পাচ্ছি যে 2 এখানে কমন আছে, সুতরাং আমরা এই সেটের উপাদান অর্থাৎ রেজাল্ট পেয়ে গেলাম কত 2। এবার নেক্সট নাম্বার যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 9 নাম্বার। সেখানে লেখা আছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অবশ্যই ভালো করে একটু খেয়াল করলে তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। আমরা যে 9 নম্বর যে অঙ্কটি দেখতে পাচ্ছি, এই ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন দেখো এখানে আমাদের দুইটা সেটের মাঝে, হ্যাঁ এখানে আছে এর জন্য আমাদের মান দেওয়া আছে যে 1 2 3, 1 2 and 3। আচ্ছা, ইন্টারসেকশন বি, বি এর জন্য আমাদের আছে 2a, আবার ইউনিয়ন সেখানে বি, বি এর জন্য আবারও 2a, ইন্টারসেকশন সি, সি এর জন্য আছে আমাদের, সি এর জন্য আমাদের আছে ab। এখন আমরা যদি একটু খেয়াল করি, এই সেটটা আর এই সেটটা একসাথে, আবার এই সেটটা আর এই সেটটাকে একসাথে, তাহলে আমরা আলাদা করতে গিয়ে যদি থার্ড প্যাকেট দিয়ে দিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে ইন্টারসেকশন আছে, তোমরা সবাই দেখো। তো ইন্টারসেকশন যেহেতু আছে অবশ্যই আমরা কমন উপাদান নেব, আর সেখানে কমন আছে 2 and 2 is common here, so we can write 2 and then we put the sign of union। এখানে আবার ইন্টারসেকশন সিমিলার ওয়ে আমরা a কে কমন হিসেবে পাচ্ছি, সুতরাং এখানে আমরা লিখব a। এখন দেখো এখানে উভয়ের মধ্যে আবার ইউনিয়ন চিহ্ন আছে, তো যখন ইউনিয়ন চিহ্ন থাকে অবশ্যই আমরা কমন এবং আনকমন দিতে হয়। সুতরাং 2 ঘুমাই, অর্থাৎ 2 এবং a হচ্ছে এই অঙ্কের রেজাল্ট। সুতরাং we can see that a intersection b union b intersection equal to 2 and a, and thank you very much for today. I am going and always keep peace. I hope to Allah and pray for me. Mr. Imam Sir is goodbye. Thank you very much for today.